আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো ভুল কিছু করেননি। আর আমি বুঝতে পারিনি যে চটকুকির এতখানি আসপদ্দা হবে। আমি দেখছি ওর কি। তুমি যদি ওই মুখের একটাও কথা বলো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার এত বড় অসম্মান জীবনে কোনোদিনও হয়। আপনি আমার উপর চড়ছেন কেন? আমি কি করলুম? আমি তো আপনাকে কইছি, আমি দেখছি চটকুকি। কি দেখবে তুমি? কোন মুখে দেখবে তুমি? দেখছি জগদম্বা যা যা বলেছে তার একটা কথা তুমি মিথ্যা নয় পদ্ম। তুমি তো আমাকে সত্যি পাঠিয়েছিলে মথুরের উপরে নজরদারি করতে, পাঠাও নেই। তা আমি ভুলটা কি করেছি? আপনি নিজের মুখে হাত রেখে কর আমি যে সন্দেহখানা করছি সেটা মিথ্যে। মথুর বাবু এরকম কিছু করেননি। বামশাই, আপনি শর্তগুলো ভালো করে পড়ে নিন। এখানে সব দেওয়াই আছে। এই কিন্তু পাকা খসড়া। তবে উকিলবাবু বলছিলেন এমন একজন লোক যে সব দেখাশোনা করবেন, যদি মনোনীত করে যেতেন আপনি তাহলে ভালো হতো। কি হলো এখন? কেন চুপ করে আছেন? কেন কোনো কথা কইছেন না? আপনি সারাটা জীবন আমাকে খালি ভুলই বুঝে গেলেন। একবারও এটা ভাবলেন না যে আমি যা করি আপনার কথা ভেবে করি, আপনার মানের কথা ভেবে করি, আমাদের বেটার কথা ভেবে করি। কিন্তু আপনি কোনোদিনও সেটা বুঝবেন না। ঠিক আছে, আমি আজকের পর থেকে আপনাকে আর কিচ্ছুটি কইব না, কিচ্ছুটি কইব না। পদ্ম তুমি আমি যা করি আপনার কথা ভেবে করি, আপনার মানের কথা ভেবে করি, আমাদের বেটার কথা ভেবে করি। কিন্তু আপনি কোনোদিনও সেটা বুঝবেন না। বড় খুকি, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কিছু মনে করিস না? জামাই নিশ্চয়ই কিছু করেছে। ছোট ছোট থাকবা, তুমি না আমাকে ওই কারবার সম্পত্তি এগুলো নিয়ে ওনাকে কিছু কইতে কইবে না। উনি এগুলো কিচ্ছু বোঝেন না, উল্টে আমাকে খারাপ ভাবেন। কি হয়েছে মা? বড় খুকি কাঁদছে কেন? আর কাঁদছে কেন? ওর কপাল। জামাই যদি নিজেই নিজের ভালো না বোঝে তাহলে আর ও কি করবে? তুই কি পাগল হয়ে গেলি বড় খুকি? হ্যাঁ, জামাই কিছু বোঝে না বলে তুই নিজের পেটার কথা ভাববি না? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে এই একটা অন্য ব্যবস্থা করতে হবে। আর ব্যবস্থা করে কি হবে কুড়ো মশাই? মথুর বাবু তো বিলি ব্যবস্থা সমস্ত কাগজপত্র বাবু মশাইকে গেঁথে এসেছে, বাবু মশাই সেগুলো নিয়েও নিয়েছে। আর চটকুকি চোখ কোলের সামনে ওনাকে কি অপমানটাই না করলো। আর বাবু মশাই একটাও কথা বলেনি, জানো ছোট্টাকমা? তুমি ঠিকই কইছো, সব আমার কপালের দোষ। আচ্ছা কাঁদিস নে মা, কাঁদিস নে। ও ভাই দেখ না একটু। পদ্ম, এখনো তো আদালতের মোহর পড়েনি ওই দলিলে, তাতে ভয় কি? আমি একখানা দলিল করিয়ে আনবো, তাতে বড় জামাইয়ের নাম থাকবে এই সব দেখাশোনা করার জন্য। তুই শুধুমাত্র ওই দলিলখানা রেখে আসবি আসল দলিলের জায়গায়। কি? হঠাৎ বড় খুকির সঙ্গে তিনি আজও কি কথা কইছেন? আশ্চর্য কাণ্ডি। এখন এই ঘরে আসার সময় হলো না তার। কি এমন বলেছি যার জন্য রাগ দেখাতে হবে? অন্যায় করবে অথচ তাকে কিছু বলা যাবে না, মুখ বুঝে থাকতে হবে, না হলে তার গোসা হবে। খাওয়ার সময় হয়ে গেল, সে খেয়ালই নেই তার। আশ্চর্য। মুক্ত পিসি এসো। এই যে
খাবারটা এখানে রাখো, আর বাকি যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে এসো। আচ্ছা। কি ব্যাপার মেজদি, আপনি হঠাৎ খাবার নিয়ে এলেন? আপনার ছোট বোনের কি হলো? তা ছোট বোনের কি হলো সেটা তো আপনারই জানার কথা মথুর বাবু। তেনার গোসা হয়েছে, সে ঘরে দৌড় দিয়ে বসে আছে, আমাকে শুধু কই দিল আপনাকে খাবারটা পাঠিয়ে দিতে, তাই তো নিয়ে এলুম। তা আপনি আনতে গেলেন কেন? সে আপনার ছোট বোন, সে হুকুম করবে আর আপনাকে তামিল করতে হবে? তা হতে পারে না। আরে ভাইয়া শান্ত হও, শান্ত হও, এত রাগ করো না। মেজ দিদি, এই যে খাবারটা। গিন্নি তুমি খাবার গোছাও, আমি মথুরকে বোঝাই কি করে গিন্নির মান ভাঙাতে হয়। শোনো ভাই মথুর, আমি তোমাকে একটা সহজ বুদ্ধি দিচ্ছি। বন্ধ দরজার বাইরে গিয়ে তুমি দরজা ধাক্কে বলবে যে তুমি খাবার খাবে না, ব্যাস, তাহলেই দেখবে কি হয়। আরে এ হচ্ছে এক মোক্ষম ওষুধ, বুঝলে তো? দেখবে সব মান ভেঙে যাবে, অমনি ছুটে তোমার কাছে চলে আসবে। বলি ছোট খুকির মান না অত সহজে ভাঙবে না, সবাই তো আর আমি নই, এটা ভুলে যাবেন না মথুর বাবু। আপনি একদম ওনার বুদ্ধি মাথায় নেবেন না, আপনি খেতে চলুন তো। মথুর বাবু না খুব ভালো করে জানে কি করে গিন্নির মান ভাঙাতে হয়। কোনো দরকার নেই আমার আপনার বোনের মান ভাঙানোর। আপনারা দুজনে তাকে সামলান, নাহলে আমি আমার রাগকে সামলাতে পারবো না। তবে যে ছোট কুকির মেজাজকে ভয় পাচ্ছিলেন, এখনো তো পারতেন ছোট কুকিকে মেজাজ দেখিয়ে হুকুম করে খাবার বেড়ে দেওয়ার কথা কইতে। কইতে পারলেন না তো। বলি মথুর বাবু, আমার কি মনে হয় জানেন তো? আমার মনে হয় আপনি আর কোনোদিনও ছোট কুকিকে রাগ দেখাতে পারবেন না। থাক থাক, আমাদের সামনে আর ডাকাডাকি করতে হবে না। পরে গিয়ে কিন্তু তুমি দরজাটা খোলাবে, তা সে রাগ দেখিয়ে হোক বা সোহাগ দেখিয়েই হোক, মান অভিমানের পালা কিন্তু আজকেই শেষ করতে হবে। মথুর, এসব মনে পুষে রাখতে নেই, তাতে ক্ষতি হয়, কথাটা যেন খেয়াল থাকে। মান অভিমানের পালা কিন্তু আজকেই শেষ করতে হবে। কি হলো? দরজা বন্ধ কেন? আমার একখানা জরুরি কাগজ নেবার আছে। কি হলো? খোলো। ও ঘরে চলো, এখানে রাগ করে একা একা পড়ে থাকার কোনো কারণ ঘটেনি। কি হলো? আমি ভুল কি বলেছি? আমি কি একটু শাসনও করতে পারবো না? শোনো, ও ঘরে এসো, আমি বারবার বলতে পারবো না, এ কথা আমি বলে গেলুম, মনে থাকে যেন। আচ্ছা, এত কান্নাকাটি করার মতো কি হয়েছে বলো তো? আমি কি ভুল কিছু বলেছি বলো? এই যে তুমি বাবা মশাইয়ের সামনে, আচ্ছা থাক ওসব কথা, তুমি তুমি ও ঘরে এসো, এক্ষুনি এসো কিন্তু। ছোটকো কি, তুমি এই ঘরে কি করছো? আর মথুর কি বা তোমাকে ডাকতে আসতে হলো কেন? মা, তুমি এখানে? তোমার জন্যই আসতে হলো। তোমার মামামশাই ঠিকই বুঝেছিলেন
মতুর তোমাকে শাসন করাতে তোমার মান হয়েছে। তোমার বাবা মশাইয়ের সম্মুখে অমন করে কথাগুলো কওয়া উচিত ছিল না। আর তোমার হয়ে সে তোমার বাবা মশাইয়ের কাছে মাপও চাইতে গিয়েছিল। এমন স্বামী পাওয়া যে ভাগ্যের ব্যাপার চটকুকি। আর একখানা কথা মাথায় রেখো, মতুর যদি কোনোদিনও কোনো কাজ কমে তোমাকে শাসন করে, তাহলে ভাববে সে তোমার ভালোর জন্যই করছে। এইটুকু শাসন টাকা পেয়েছ, না হলে নিজের ভালো মন্দ বুঝবে কেমন করে? যাই হোক, তুমি এখন যাও, মতুর তোমার জন্য অপেক্ষা করছে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। এটা কি করা হচ্ছে জানতে পারি? আচ্ছা, এসব কি শুরু করেছে বলো তো? আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। বেশ, তুমি যা ইচ্ছে তাই করো, আমি কিচ্ছু বলবো না তোমাকে। তবে জেনে রেখো, আমারও কিন্তু একখানা মান সম্মান আছে। আশ্চর্য জেদ, কষ্ট পাচ্ছে তবু ভাঙবে না। ঠিক আছে, আমি আর সাদাসাদি করবো না। যখন নিজে থেকে নরম হবে তখন কথাবার্তা বলবো, তার আগে নয়। না বলে চলে গেল ঘর থেকে, এত রাগ। আমার ধৈর্যের সীমা এবার ছাড়িয়ে যাচ্ছে। ওমা মতুর বাবু, ঘুম ভাঙলো? আচ্ছা মিসিদি, আপনার ছোট বোন কোথায় বলুন তো? দেখেছেন তাকে? ছোট খুকি সে তো ঠাউর ঘরে বসে আছে, কত কাজ করছে বাবারে বাবা। মনে হচ্ছে আজ থেকেই ঠাউর মশাই সাহায্যকারী হয়ে যাবে। যান, তাকে ডেকে আনুন। কোনো প্রয়োজন নেই, আমার পক্ষে অত সাধ্য সাধনা করা সম্ভব নয়। একটা অন্যায় করেছিল সে, তাকে শাসন করেছিল। তার জন্য যদি তার এত অভিমান হয় তাহলে থাকুক সে সেখানে। এ কি আঠামশাই, আপনি এখানে বাইরে দাঁড়িয়ে কেন? চলুন আমার ঘরে চলুন। না মথুর, আমি মথুর, গতকালের বিষয়ে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি সত্যি গতকাল ঠিক কাজ করিনি। আঠামশাই, ছি ছি, এ আপনি কি বলছেন? ভুল তো আমাদের হয়েছে, আমাদের ক্ষমা চাওয়া উচিত। জগদম্বাকে আমি খুব শাসন করেছি, বিশ্বাস করুন। আমাদের দয়া করে আপনি ক্ষমা করে দেবেন। জুতো মেরে গরুদান করে কি হবে মতুর বাবু?
কালকে ইচ্ছে করে চটকুকি সকলের সম্মুখে ওনাকে এভাবে অপমান করেছে, যাতে বিষয় আশয় সম্পত্তি কারবার সবকিছু দেখাশোনা করার দায়িত্ব আপনি পান। আপনি যদি সব দায়িত্ব পেয়ে যান, তাহলে আপনি আপনার স্ত্রী মিলে তো সব সম্পত্তি লুটে নিতে পারবেন, তাই না? কেন চুপ করবো আমি? মতুর বাবু, আপনার কি মনে হচ্ছে আমি চটকুকির এই ষড়যন্ত্রখানে বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। বাবু মশাইও যথেষ্ট বিচক্ষণ মানুষ, উনি ঠিক বিহিত করবেন। বদ দিদি, দোহাই তোমার একটু চুপ কর। শেষমেশ চটকুকির সম্পর্কেও ছি। কেন রে, চটকুকি জানতো না যে চটকুকি ওর বরজামে দাদার সঙ্গে কথা কইছে? তো চুপ করো না, কি করছোটা কি? থামো না। কেন থামবো? আমি ভুলটা কি করেছি? ক্ষমা করবেন বর্তিতি, কিন্তু আমি জানি কোনো অজ্ঞাত কারণে আপনি প্রথম থেকেই আমাকে অপছন্দ করেন এবং তার জন্য আমাকে নানা অপবাদ দিয়েছেন। আমি মুখ বুঝে মেনে নিয়েছি। ইদানিং তো আমার রাগও হয় না, কিন্তু একটা অনুরোধ করব, দয়া করে আমার সামনে জগদম্বার নামে এমন অপবাদ দেবেন না। কারণ আপনি নিজেও জানেন গতকাল যা হয়েছে তাতে তার বিশেষ কোনো দোষ ছিল না। হ্যাঁ, বাহামশের সামনে গলা তুলে তার বড় জামাইদাদার বিরুদ্ধে এভাবে কথা বলা তার উচিত হয়নি, কিন্তু তার উদ্দেশ্য সম্পত্তি বা কারবার ছিল না। তাই আমার সামনে আমার স্ত্রীর ব্যাপারে এমন কথা আপনি দ্বিতীয়বার বলবেন না। আটা মশাই, আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইছি, তবে জগদম্বার উদ্দেশ্য এমন ছিল না, তার মন এমন নীচ নয়। আমার আর ভূপালের জন্য জগদম্বা তার শখ, আহ্লাদ, স্বপ্ন সব বিসর্জন দিয়েছে। কি করে তার নামে এমন অপবাদ আমি মেনে নিই বলুন তো আটা মশাই? সব কি করে গেলেন মতুর বাবু? হ্যাঁ, মেচকুকে স্ত্রীর মর্যাদার কথা কইছেন? তিনি মনে হয় ভুলে গেছেন যে তাঁর অবহেলার জন্যই তেনার স্ত্রী কিছুদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছিল। তুমি মুখটা একটু লাগাম দাও। সবার সামনে তুমি আমাকে আর কত ছোট করবে, কত ছোট করবে তুমি আমাকে? দেখলি দেখলি মেচকুকি, যে অপমান করলে তার দেওয়াটা দেখলেন না, আমার দোষ দেখছেন। আমার কপালে মান সম্মানটুকু নেই কানে। কি করবো না আমি, আর পারি। ছোট খুকি মতুর বাবুর ওপর রাগ করেছে, কারণ মতুর বাবু নাকি তার দিকটা বুঝতেই পারল না। অথচ মুখ পুরিটা জানেও না যে মতুর বাবু তাকে কোন আসনে বসিয়েছে। দিদি, তোমাকে আমি একখানে কথা কইব। কি কথা বল? তোমার টাউরপোকে আমি কাল দেখেছি বরকুকির সাথে কি কথাবার্তা কইতে। কি কথাবার্তা কয়েছিলেন তা আমি শুনতে পাইনি, কিন্তু মাও সেখানে ছিলেন। আসলে কি জানো তো, ওই জবে থেকে বরটা ওর এই বিলি ব্যবস্থার কথা কয়েছেন, তবে থেকে তেনার আর মায়ের মধ্যে আলাদা করে কিসব আলোচনা হয়, আমি কিছু বুঝতে পারিনি। আমার মনে হলো এই কথাখানা তোমাকে আমার কওয়া উচিত, তাই কইলাম। দিদি, একটু সজাগ দেখো, তুমি তো জানো। সরজা, ওমা চাওরবো, তুমি এত সকালে কোথায় যাচ্ছ ভাই? কি এত কথা বলছিল আপনার ছোট যা? আমাকে দেখে মুখখানা শুকিয়ে উঠলো মনে হচ্ছে। চাওরবো, অনেককাল তো হলো, এবার সরজুকে সন্দেহ করা একটু বন্ধ করো। সে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ক্ষতি হয়। মেয়ে মানুষের কি আর সে ক্যাম্পটা আছে? স্বামী যেমনই হোক না কেন, পাশে থাকে কিন্তু স্ত্রীরাই। শুনছেন? আপনি আপনি এত সকালে বেরোচ্ছেন, আমাকে তো আগে করনি, কিছু মুখে দিয়ে যাবেন না? সব কথা তোমাকে জানাতে হবে কেন সরজু? তোমার হুঁশ থাকে না? এত গল্প কাছা করলে আমার সেবা যত্ন করবে কি করে?
যতই করি না কেন দিদি, এই জীবনে আমি আর স্বামীর মন পেলুম না গো। যেসব মেয়েদের তাদের স্বামী একটু মান দেয়, সেই মেয়েদের যে কত ভাগ্যি।